ভবিষ্যতে হিন্দু পূজারী মূর্তি পূজারী বানাইতে চায়, ঠিক না? বড় করে বলেন। কুতুবালংবাসীর পক্ষ থেকে, সপ্তশুটির পক্ষ থেকে, কুতুবালংবাসীর পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক মানুষ জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন, তাদেরকে একটু যদি আমরা জায়গা করে দেই তাহলে পরিবেশ আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনারা যারা বসেছেন, মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা আছে, আমরা কিন্তু চাইলে সেই ফাঁকা জায়গা পূরণ করে আমাদের অন্য ভাইদেরকেও বসার সুযোগ করে দিতে পারি। আমরা কি পারি না? ইনশাআল্লাহ। আজকের মাহফিলের চিত্র অনেক সুন্দর। আপনারা যারা আমার ডানে বামে বসেছেন, আপনারা খেয়াল করে দেখেন, প্যান্ডেলের ভিতরে সব সাদা সাদা টুপি দেখা যায়, তাই না? তো এখানে সাদা টুপির সংখ্যা বেশি, খুবই ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে। এবং আমাদের দেশে যারা টুপিওয়ালা আর দাড়িওয়ালাদের বিরুদ্ধে লেগে গিয়ে টুপি দাড়ি বা ইসলামকে মুছে দেওয়ার চেষ্টা করছে, আমার মনে হয় এই চিত্র যদি তারা দেখে, কেরোসিন আর দেশলাই ছাড়াই তাদের কলিজা এমনি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। বাংলাদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আপনারা একটু জায়গা করে দেন, যারা দাঁড়িয়ে আছেন সবচেয়ে সুন্দর হবে, পারলে আপনারা নিজ নিজ জায়গাতে আপনারা বসে যান। যেখানে দাঁড়িয়েছেন ওই জায়গাটাতেই। আমরা কি জুতা নিচে দিয়ে বসতে পারি না? আমরা তো জুতা নিচে দিয়েও বসে যেতে পারি। কি বলেন ভাইয়েরা? আমরা পারবো না? তাহলে চলেন আমরা সকলে বসে পড়ি, তাহলে পরিবেশ আরো সুন্দর হবে। যদি জায়গা না থাকে, আমাদের তো মাটির শরীর, মাটিতেই মিশে যাবে। মাটিতে বসলে তো কোনো অসুবিধা নাই, বরং মাটিতে বসতে যার অসুবিধা হয় আসলে তার অন্তরে অহংকার বাসা বেঁধে যায়। আমরা কেউ অহংকারী হতে চাই না, আমরা বিনয়ী হতে চাই। আল্লাহ কবুল করেন। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না, সকলেই আমার সঙ্গে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم এই ধরনী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান তোমার প্রেমের গান এই ধরনী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান তোমার প্রেমের গান। আপনারা এই উখিয়াতে কেউ মাইকের ব্যবসা আরম্ভ করেন, আমরা বক্তারা আপনাদের ব্যবসার জন্য মানুষকে বলে যাব। এই উখিয়া টেকনাফে মাইক বড় খারাপ হয়, এই মাইকওয়ালাও এর ব্যতিক্রম না, মানে আওয়াজ কসকসা বুঝেন, আটকায় আছে, এটা ছাড়তেছে না, বুঝতেছেন? আপনারা ঢাকায় বা অন্যান্য অঞ্চলে গিয়ে প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ নিয়ে এসে এই এলাকায় মাইকে ব্যবসা করবেন। একটা মাহফিলে আপনারা আওয়াজ দেখছেন কেমন, মনে হয় যেন একদম টাইম না ধরে আছে, মানে এটা ছাড়তে দিবে না, এটা জোর করে ধরে আছে। মাইক মানুষ কেন দেয়? মাইক দেয় কথা বলবে স্মুথলি, ধীরে ধীরে, এবং মাইক এটাকে স্প্রেড করবে, আওয়াজটা ছড়িয়ে দিবে। এখন মাইকের কাজ যদি হয় কথাকে ধরে রাখা, তাহলে ছাড়বে কে? কথা ঠিক আছে কিনা? আল্লাহ এদেরকে হেদায়াত দেন। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অন্তর্গত কুতুপালং ইউনিয়নে অবস্থিত স্বপ্নশীলী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি ৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য, আপনাদের সকলের সুপরিচিত জনাব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, পোস্টারে উল্লেখিত সম্মানিত বরেণ্য সকল অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সকলে পড়ি আমিন। আমার আগে দীর্ঘক্ষণ কথা বলেছেন মনের ঘোনা ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসা এর সিনিয়র মুহাদ্দিস এবং আগ্রাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ চট্টগ্রামের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আরো যারা আজকের মাহফিলে কথা বলেছেন, আল্লাহ সকলকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা সকলে পড়ি আমিন। আমার ডানে বামে বসে আছেন অত্র এলাকার বরেণ্য অনেক গুণীজন, সম্মানিত অনেক ব্যক্তিবর্গ উপস্থিত, আমাদের মাথার তাজ শ্রদ্ধেয় উলামা মাশাইখ, মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মা ইকরাম। আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন। আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় কুতুব আলম উখিয়া তথা আমার প্রিয় কক্সবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর আমরা শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্বপ্নশিরি যুব সংগঠনের ভাইদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রম, কষ্ট। আহা, তোমার মাইকের নাম কি? তোমার নাম রাজা, কিন্তু তোমার কাজ হইল গাঁজাখোরের মতো। একদম কুতকুতানি আওয়াজ বন্ধ করে দাও। কুতকুতানি আওয়াজ তো তুমি অফ করবা জোহরের টাইমে, মাহফিল চলাকালীন মাইক তুমি কেন ঠিক করবা? তোমার মাইকে তো আওয়াজই নাই। ফাজিল ছেলে পেলে। মাহফিলের পরিবেশ, আপনাদের রাগ করবেন না, আমি এটা বেশিরভাগ সময় বলি, যারা আমার মাহফিলে আরো দেখা সাক্ষাৎ হয়েছে তারা জানেন, আমি প্রায় সময় একটা কমন কথা বলি। কর্ণফুলী নদীর পর থেকে টেকনাফ পর্যন্ত মাইকগুলো এত খারাপ আর এত নিম্ন পর্যায়ে গিয়েছে যে এই কর্ণফুলী থেকে নিয়ে টেকনাফ পর্যন্ত হাতে গোনা দু একজন ছাড়া বেশিরভাগ মাইক ব্যবসায়ীরা এরা মারাত্মক ধরনের প্রতারক এবং ধোঁকাবাজ। এটা আপনারা বুঝবেন তখন যখন কর্ণফুলী নদী পাস হয়ে ওদিকে আগাবেন, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, দেখবেন মাইকের সাউন্ড কেমন আর আপনাদের এলাকার সাউন্ড। আপনাদের এলাকার মানুষ ভালো, লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকের এত সুন্দর আয়োজন করেছে, তাকে তো পয়সা দিতে কম দেয় নাই, কিন্তু সেই ফাইজলামিটা কেন করলো বলেন? এগুলো ইচ্ছাকৃত একদম। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভাইদেরকে যারা আয়োজন করেছে। আমি সকলকে দেখেছি, তারা প্রত্যেকেই যুবক। এই তরুণ এবং যুবকরা হলো উম্মার সম্পদ। এই তরুণ এবং যুবকরা যদি দ্বীনের পক্ষে গণজোয়ার তুলে, তাহলে এই গণজোয়ার একদিন গণবিস্ফোরণে পরিণত হয়ে এদেশের প্রতিটি প্রান্তরে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার যে ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে, পরিশ্রম করে, মেহনত করে আজকের কোরআনের এই বাগান সাজালেন, আল্লাহ আমার সকল ভাইদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আমরা যারা এই মাহফিলে এসেছি, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন।
আপনারা যে মাহফিলে এসেছেন, আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে সকলে পড়ি আল্লাহু আকবার। আমরা যারা মাহফিলে এসেছি, আমরা প্রত্যেকেই অত্যন্ত সৌভাগ্যবান। এই কারণে সৌভাগ্যবান, আমরা কোরআনের মাহফিলে এসেছি। কোরআন হলো আল্লাহর কিতাব। যেহেতু আল্লাহর কিতাব শুনতে এসেছি, সেজন্য আমরা সবাই আল্লাহ তাআলার মেহমানে পরিণত হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে কোনো মেহমান আসলে আমরা যেমন মেহমানকে অনেক সম্মানের সাথে অভ্যর্থনা জানিয়ে গ্রহণ করি, উত্তমভাবে মেহমানদারি করি, ঠিক তেমনি ভাবে আল্লাহর মেহমান হয়ে কোরআনের এই মাজমাতে আসার কারণে আমাদেরকে এমন সম্মানজনক ভাবে অভ্যর্থনা জানানো হয়েছে। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, জ্ঞান তলবের জন্য যারা ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হয়ে এসে যখন হাঁটা আরম্ভ করে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের তলায় রহমতের ডানা বিছিয়ে রাখে। সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর রহমতের ফেরেশতাদের বিছানো রহমতের ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে এই মাহফিলে এসেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই মাহফিলে না এসে আপনারা তো এই সময়টুকু আপনাদের স্ত্রী সন্তান, আপনাদের পরিবারের সকলের সাথে কাটাতে পারতেন, অথবা এই সময় যুবক তরুণ ভাইয়েরা আড্ডা দিতে পারতেন, তামাশা করতে পারতেন, বন্ধুদের সাথে রং তামাশা বা খেলাধুলায় মত্ত হতে পারতেন। কিন্তু সেটা না করে আপনারা কোরআনের মাহফিলে এসেছেন। আপনারা সব ছেড়ে দিয়েছেন, কোরআনকে ছাড়েন নাই। এই জন্য হাসরের মাঠে কোরআনও আপনাদেরকে ছাড়বে না। সুবহানাল্লাহ। আজকে আপনারা কোরআনকে ছাড়লেন না, হাসরের ময়দানে কোরআনও আপনাদেরকে ছাড়বে না। আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফা। নবীজি বলেছেন, এই কোরআন হলো এমন শাফায়াতকারী গ্রন্থ, যেই কিতাবের শাফায়াত কিয়ামতের দিন যিনি গ্রহণ করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? আল্লাহ। নবীজি বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনকে জীবনের সম্মুখ ভাগে গ্রহণ করবে, অর্থাৎ যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে, কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করবে, যারা কোরআনের শাফায়াত কিয়ামতের দিন পেয়ে যাবে তারা। ওয়ামান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার। আর যারা এই কোরআনকে নিজেদের জীবনের পিছনে রেখে দিবে, অর্থাৎ যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন মানে না, এমনকি কোরআনের রঙে রঙিন হয় না, বরং সুযোগ পেলে করে কোরআনের বিরোধিতা, কোরআনওয়ালাদের বিরোধিতা, মরার আগ পর্যন্ত যার গোটা জীবন কোরআনের বিরুদ্ধাচরণে গেল, ওই কোরআন বিরোধী লোক যারা, কিয়ামতের দিন কোরআনের সুপারিশ পাবে না তারা। আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি চাই না? মাইক যেমন, আপনাদের আওয়াজ কি তেমন হবে না বড় হবে? আমরা সবাই কোরআনের সুপারিশ চাই কি চাই না? আমরা সবাই কোরআনকে ভালোবাসি। আজকের এই উপস্থিতি এর মাধ্যমে প্রমাণ হয়েছে। আলহামদুলিল্লাহ। এই কোরআন এসেছে জীবিত মানুষের হেদায়েতের জন্য, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কোরআনকে আজ দেখা যায় আমাদের সমাজের মুসলমানরা জীবিতদের জন্য যতটা কাজে লাগাচ্ছে, মৃতদের জন্য তার চেয়ে বেশি কাজে লাগানোর চেষ্টা করছে। কোনো মানুষ যখন মারা যায়, দেখা যায় তার জন্য খতমের পর খতম চলতে থাকে, এক খতমের পর আরেক খতম, এরপরে আরেক খতম, খতমের পর খতম দেওয়া হচ্ছে। বাস্তবিক অর্থে যার জন্য খতম দেওয়া হচ্ছে, এমনও হতে পারে ওই লোক জীবদ্দশায় একদিন কোরআনও খুলে পড়ে নাই, যতদিন জীবিত ছিল কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, বরং কোরআনওয়ালা লোকদেরকে দেখলেই মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালিগালাজ করেছে। কোরআনওয়ালাদেরকে হাতে হাত করা লাগিয়ে জেলখানায় বন্দী করে রেখেছে। কোরআনওয়ালাদেরকে সুযোগ পেলে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। কোরআনের মাহফিল সুযোগ পেলে বন্ধ করে দিয়েছে। সারা জীবন কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে।
গোটা জীবন যার কোরআনের বিরুদ্ধে চলে গেল, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য সারা দুনিয়ার আলেম উলামা মিলে যদি খতম দেয়, এমনকি মক্কা মদিনার ইমাম সাহেবরাও যদি কোরআন বিরোধী ওই লোকটার জন্য সারা জীবন কিয়ামত পর্যন্ত খতম করতে থাকে, কোরআন বিরোধী এই লোকটার জন্য খতম কোনো কল্যাণ বা ফায়দা বয়ে আনতে পারবে না। কোরআন এসেছে আপনার আমার মতো জীবিত মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। এজন্য আজকে আমরা হেদায়েতের মন মানসিকতা নিয়ে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবীতে মুসলমানরা এখন অত্যন্ত কঠিন এবং সংকটাপন্ন একটি সময় অতিবাহিত করছে। গোটা পৃথিবীতে আজ মুসলমানরা বড় অসহায় হয়ে গিয়েছে। সকল দিক থেকে মুসলমানরা আজ লাঞ্ছিত, অধিকার বঞ্চিত, মুসলমানরা নিপীড়িত। গোটা দুনিয়ায় মুসলমানদের আহাজারিতে যেন আকাশ বাতাস আজকে প্রকম্পিত হয়েছে। এবং বর্তমান বিশ্বের এই পরিস্থিতি পর্যবেক্ষণ করলে মনে হয় আমরা কিয়ামতের একেবারে খুবই নিকটবর্তী সময়ে চলে এসেছি। কিয়ামত ঢুকায় দেন, আমি হাঁ করি, মুখের ভিতরে ঢুকায় দেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করলে বোঝা যায় আমরা কিয়ামতের খুব। আপনারা হাসতেছেন, আমি কি হাসার কথা বলছি? মাইক যদি মুখের ভিতরে ঢুকানোই লাগে তো মাইক দেওয়ার কোনো দরকার আছে? আপনারা বলেন তো। যাই হোক, আপনারা আমাকে সহযোগিতা করলে আমি আস্তে আস্তে আমার কথা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আর এই মাইকম্যানকে একটা পয়সাও দিবেন না, একটা পয়সাও দিবেন না। কারণ হলো সে যেন উচিত শিক্ষা পায়, ভবিষ্যতে যেন আর কোনো মাহফিল নষ্ট করার মন মানসিকতা। যে ছেলেরা আয়োজন করেছে, আমার এত খারাপ লাগছে, একটা ছেলে ভাত খায় না এই রাতে, ঠোঁট শুকনা এদের। একটা মাহফিল আয়োজন করা কি মনে করেছেন আপনি এত সহজ? এই ছেলেগুলো কেউ কেউ গতকাল খাইছে, আজকে সারাদিন খায় না। এত পরিশ্রমের মাহফিল তাদের। এই পরিশ্রমের মাহফিল এই পরিস্থিতিতে ফেরার অধিকার কে আপনাকে দিয়েছে? আপনি জোহরের সময় হেলো হেলো বলে মাইক ঠিক করতে পারেন নাই? আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? আসলে আমি মানুষটাই এমন, কোনো কিছু লুকাইয়া বলতে পারি না। যেটা বলি সেটা সামনাসামনি বলি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুসলমানরা এখন খুব কঠিন সময় অতিক্রম করছে। কথা ঠিক না বেঠিক? ফিলিস্তিনে মার খায় কারা? মুসলমানরা। কাশ্মীরে মার খায় কারা? আশেপাশে বিপদে আছে কারা? মুসলমানরা। কিয়ামতের যে আলামত গুলো আছে সেগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে, আলামাতুস সুগরা ও আলামাতুল কুবরা। আলামাতুস সুগরা বা ছোট ছোট আলামত যেগুলো, এগুলো শতাধিকের উপরে যে আলামত গুলো বর্ণনা করা হয়েছে, হাদিসের কিতাবুল ফিতান অধ্যায় পড়লে দেখা যায় বেশিরভাগ আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। আর কিয়ামতের বড় আলামত হলো মোট 10টা, অর্থাৎ যে 10টি ঘটনা ঘটলেই কিয়ামত হয়ে যাবে। এর উদ্বোধন হবে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে। শেষ জামানায় কিয়ামতের আগে গোটা দুনিয়ার মানুষ দুই দলে ভাগ হবে। কথা যদি বুঝে থাকেন সকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দেন, কিয়ামতের আগে সারা দুনিয়ার মানুষ কয় দলে ভাগ হবে? একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। কি মনে হয় আপনাদের? সারা দুনিয়ার মানুষ কয় দলে ভাগ হবে? দুই দল। এক দলের নাম হলো ইমাম মাহদির দল, আরেক দলের নাম হলো দাজ্জালের দল। কার দল? ইতিমধ্যে এই দুইজনের আগমনের আগেই দুই দলের অনুসারীদের প্রতিচ্ছবি সমাজে দেখা যাচ্ছে। আপনারা জানলে অবাক হবেন, আমার দেশেও এখন দাজ্জালের রুহানি সন্তান আছে। আপনি বলবেন হুজুর কোথায় আছে, দেখায়া দেন তো। স্কুল আর মাদ্রাসার ক্লাস 9 এর ইতিহাস আর সামাজিক বিজ্ঞান বই হাতে নিয়ে দেখবেন
আমার দেশের কিছু নাবালেগ এক মানচিত্র এঁকেছে। আমি নাবালেগ বলেছি কেন জানেন? ওই মানচিত্রে দেখবেন সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর, এই দেশগুলো যে অংশে অবস্থিত, সেখানে বর্তমান গাজ্জা যে অংশে, আপনারা গাজা বলেন আর কি, আরবি উচ্চারণ হলো গাজ্জা, এই গাজ্জার অংশে লিখে দিয়েছে গাম্বিয়া। এই বই যারা লিখেছে আমি নাবালক বলেছি এই কারণে, গাম্বিয়া হলো আফ্রিকার দেশ। আফ্রিকার দেশকে এরা এখানে এনে জুড়া দিয়েছে কেন, তালি দিয়েছে কেন? আমার মনে হয় এই বই যারা লিখেছে কয়েক বোতল খাইয়া তারপর মানচিত্র এঁকেছে। আমার আগে যিনি আলোচনা করলেন আমার ভাই অনেক অসঙ্গতি তুলে ধরেছেন, সেজন্য আমি সেদিকে গিয়ে সময় নষ্ট করতে চাই না। এই নাবালেগদেরকে এই বই লেখার দায়িত্ব কে দিল? আসলে নাবালেগ নয়, ইচ্ছাকৃত এটা করেছে। ওই মানচিত্রে তারা আমাদের প্রিয়, যাদেরকে আমরা ভালোবাসি, আমাদের ফিলিস্তিনি ভাই বোন, ফিলিস্তিনিদের নাম কেটে দিয়ে তারা ইসরায়েলের নাম দিয়েছে। যারা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলের নামটা লিখে দেয় আমার দেশের পাঠ্য বইয়ে, সবগুলা দাজ্জালের এক একটা রুহানি টাটকা টাটকা সন্তান। কথা বুঝেন নাই? কিয়ামতের আগে গোটা দুনিয়ার মানুষ কয় দলে ভাগ হবে? আর একটু জোরে বলেন। কি আওয়ামী লীগ আর বিএনপি? এক নাম্বার কার দল? ইমাম মাহাদির দল। আরেক দল হবে দাজ্জালের দল। আমরা থাকবো কোন দলে? মাশাআল্লাহ, আমরা থাকবো কোন দলে? আচ্ছা, কোন দলে যেতে হলে ওই দল সম্পর্কে জানার দরকার আছে না নাই? আজকে আমরা জানবো দুই দলের নেতা কেমন, দুই দলের অনুসারী কেমন, দুই দলের পরিণতি কি। আমরা কুরআন সুন্নাহর আলোকে আজকে জানবো ইনশাআল্লাহ। এই ওয়াজগুলো আসমানের উপরেও না, জমিনেরও নিচেরও না, এগুলো সামনে ঘটতে যাচ্ছে, হয়তো আমরাও এগুলো পেয়ে যেতে পারি। ইমাম মাহদী আলাইহিস সালাম, আমরা সবাই অনেকে নাম শুনেছি, তাই না? তিনি পৃথিবীতে আসবেন, তার পরিচয় আমাদেরকে জানতে হবে। যেহেতু আমরা সবাই তার অনুসারী হব, আমরা সকলেই তার নেতৃত্ব মেনে নিব ইনশাআল্লাহ। তাহলে তার ব্যাপারে জানার দরকার আছে না নাই? ইমাম মাহদী আলাইহিস সালামের 10টি পরিচয় আমি হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, এক নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময় দুনিয়াতে আগমন করবেন? আল্লাহর হাবিব বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী। নবীজি বলেছেন আমার উম্মতের শেষ জামানায়, কিয়ামতের ঠিক আগ মুহূর্তে, কিয়ামত ঘটার কিছুদিন আগে শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি দুনিয়াতে পাঠাবেন তিনি কে? তাহলে 1 নাম্বার পয়েন্টের মাধ্যমে আমরা জানলাম তিনি আসবেন কিয়ামতের আগ মুহূর্তে, শেষ জামানায়। এখন আমরা আছি কোন জামানায়? নাম্বার 2 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন বংশ, কোন বংশে জন্ম নেবেন? এটা কি আমাদের কুতু পালন আর রাজা পালনের কোন বংশে নাকি? আমাদের উখিয়া, কক্সবাজার বা টেকনাফের কোন বংশে নাকি? তাহলে তিনি কোন বংশে জন্ম নিলেন সেটাও পরিষ্কার করে বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন আল মাহদিয়্যু মিন ইত্রাতি মিন ওয়ালাদি ফাতিমা। নবীজি বলেছেন আমার আহলে বাইত, আমার পরিবারের মধ্য থেকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। তাহলে ইমাম মাহদী হবেন যিনি নবীজির বংশের হবেন, তিনি নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে তার আগমন হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 নাম্বার হলো ইমাম মাহদীর নাম এবং তার বাবার নাম কি হবে সেটাও আল্লাহর হাবিব পরিষ্কার করে বলেছেন। নবীজি বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ইউআতি ইসমুহু ইসমি ইসমা আবিহি ইসমা আবি। আল্লাহর হাবিব বলেছেন ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার বংশ থেকে একজন দুনিয়ায় আগমন করে গোটা দুনিয়ায় নেতৃত্ব না দিবে, আর তার নাম হবে
হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। নবীজি বলেছেন আমার নাম হচ্ছে মুহাম্মদ, ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ। তাহলে ইমাম মাহদির নাম এবং তার বাবার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ বিন জোরে বলেন মুহাম্মদ বিন নাম্বার 4, 4 নাম্বার, ইমাম মাহদির দৈহিক গড়ন কেমন হবে, তার চেহারা সুরত কেমন হবে। হাদিসের মধ্যে এসেছে তার চেহারা অত্যন্ত সুন্দর হবে, চেহারার মধ্যে নূর থাকবে। আল্লাহওয়ালা মানুষগুলোর চেহারা সুরত এমনিতেই সুন্দর হয়, চেহারার মধ্যে একটা নূর আছে। যদি কোনো কালো মানুষ হয়, চামড়া কালো, কিন্তু যদি লোকটা নামাজি হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, দেখবেন কালো চেহারার মধ্যেও একটা আলো আছে না নাই? অর্থাৎ একটা মায়া মায়া ভাব লাগে। আর দেখবেন যারা বেনামাজি হারামখোর, এদের চেহারার মধ্যে হারামের একটা ছাপ থাকে। যতই তার চেহারা ফর্সা হোক না কেন, চেহারার দিকে তাকালে দেখবেন কেমন জানি চোরের মতো লাগে। আমার ইমাম সাহেব ভাই বেতন পান মাত্র 10-12 হাজার টাকা। আমার ইমাম সাহেব ভাই এত অল্প টাকা বেতন পেয়ে দেখবেন তার কাপড় চোপড় গুলো পরিষ্কার, চেহারা সুরত দেখতে সুন্দর। কিন্তু দেখবেন অনেক মানুষ সমাজে আছে এসি গাড়িতে চলাফেরা করে, এসি বাড়িতে থাকে, দেখবেন টাকা পয়সার অভাব নাই, এসি গাড়ি আর এসি বাড়িতে থাকলে কি হবে, দেখবেন চেহারার দিকে তাকালেই চেহারাটা চোর আর ডাকাতের মতো লাগে। কেন চেহারাটা চোর আর ডাকাতের মতো লাগে? কারণ খায় তো মানুষের মাল, আলগা পয়সা খায়, চুরির মাল, ডাকাতির মাল, জনগণের হক মেরে খায়, রাস্তার টেন্ডারের টাকা মেরে খায়, দুর্নীতি করে, লুটপাট করে, জনগণের হক, মানুষের হক নষ্ট করে, অন্যায় অপকর্ম করে, অবৈধ হারাম পথে উপার্জন করে সেই হারাম পয়সা খায় যারা, সেই মানুষগুলোর চেহারা সুরতের মধ্যেই দেখবেন আলাদা একটা ছাপ আছে, বুঝাই যায়, ঠিক কিনা? বলছিলাম ইমাম মাহদী আলাইহিস সালামের কথা। তার দৈহিক গড়ন অত্যন্ত সুন্দর হবে, খুবই সুন্দর চেহারা বিশিষ্ট হবে। আল্লাহর হাবিব তার ব্যাপারে বলেছেন আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ। নবীজি বলেছেন তার এই ললাটটা প্রশস্ত হবে, কপালটা প্রশস্ত হবে, তার নাকটা লম্বা হবে। নাম্বার 5 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন পরিস্থিতিতে দুনিয়াতে আসবেন? শুনতেছেন তো আপনারা, না ঘুমাই গেছেন? কোন পরিস্থিতিতে তিনি দুনিয়াতে আগমন করবেন শুনেন। আল্লাহর হাবিব বলেছেন হিনা ইউমলাউল আরদু জাওরান ওয়া যুলমা, গোটা দুনিয়া যখন জুলুমে আর অত্যাচারে ভরে যাবে, সারা দুনিয়ায় যখন অন্যায় আর জুলুম চলতে থাকবে, অন্যায় আর জুলুমে যখন গোটা দুনিয়াটা ভরপুর হয়ে যাবে, মুসলমানদের উপরে যখন জুলুম চলতে থাকবে, গোটা পৃথিবীতে যখন মুসলমানরা কোণঠাসা হয়ে পড়বে, এই সংকটাপন্ন মুহূর্তে মুসলমানদেরকে সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, জুড়ে বলেন তিনি কে? আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন মুসলমানদের উপর কত জুলুম, কোনো জায়গা বাকি নাই। আজকে দেখেন নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানায় বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রাখা হয়। কোন অপরাধ নাই, তারপরও অপরাধী বানায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। বলেন তো এই সকল কাজ আলিমের কাজ না জালিমের কাজ? আমরা চাই না আমাদের সন্তানগুলো ঢুল তবলা হারমোনিয়াম বাজাক, কিন্তু দেখা যায় আমাদের জাতির ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে হারমোনিয়াম আর ঢোল তবলা। শিক্ষা ক্ষেত্রেও আজ আমাদের উপরে জুলুম আছে না নাই? আজ আমাদের মসজিদের উপরেও জুলুম। ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের মধ্যে হক কথা বলতে পারেন না, কারণ আমার দেশের বেশিরভাগ মসজিদের সভাপতি, সেক্রেটারি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ।
আমাদের মসজিদের কমিটিতে মানুষ পদ পেয়ে যায় টাকার গরমে, পয়সার গরমে, ক্ষমতার গরমে, অথচ আল্লাহ বলেছেন মসজিদ ব্যবস্থাপনায় থাকবে তারা আল্লাহ ভীরু যারা, নামাজি যারা। কিন্তু দেখা যায় আমাদের মসজিদগুলোতেও যারা বসে তারাও মসজিদের উপর জুলুম করে, মুসল্লিদেরকে হক কথা শুনতে দেয় না, ইমাম আর খতিবের উপরে জুলুম করে। জুলুমের কথা তো বলতে গেলে গোটা দুনিয়াতে এখন জুলুমে ভরা। গোটা পৃথিবীতে যখন জুলুম আরম্ভ হবে, এই সংকটাপন্ন মুহূর্তে মুসলমানদেরকে নেতৃত্ব দিয়ে সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? নাম্বার 6, 6 নাম্বার ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তখন কি হবে শোনেন। পরিস্থিতি এমন করে বদলে যাবে। আজকে আপনারা হয়তো ভাবছেন আমাদের শিক্ষা শেষ, আজকে আপনারা ভাবছেন রাম মন্দির বানিয়ে ফেলেছে আমাদের বাবরি মসজিদ দখল করে, আপনারা ভাবছেন আমাদের মুসলমানদের অবস্থা খারাপ, আলিমুল আমাদের অবস্থা খারাপ। কিন্তু মনে রাখবেন এই খারাপ অবস্থা থাকবে না। রাত হয়ে যাচ্ছে 11টা, মানে সকাল হওয়ার সম্ভাবনা যেমন বাড়ছে, ইসলামের উপরে এই সংকটাপন্ন অবস্থা যত বেশি চেপে যাচ্ছে, ইসলামের সুদিন তত বেশি নিকটবর্তী হয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তো বলেছি কিয়ামতের আগে গোটা দুনিয়ার মানুষ কয় ভাগে ভাগ হয়ে যাবে। আগামীর দিন হলো ইসলামের দিন। ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসারীরা গোটা দুনিয়া দাপিয়ে বেড়াবে, গোটা দুনিয়াতে নেতৃত্ব দিবে, এতে কোনো সন্দেহ নাই। ইমাম মাহদী আসার পরে পরিস্থিতি কেমনে বদলাবে শুনেন আল্লাহর নবীর জবান থেকে। আল্লাহর নবী বলেছেন তিনি যখন দুনিয়ায় আসবেন, আসার পরে ইয়ামলাকুল আরদা কিসতাও ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে অন্যায় আর জুলুম দিয়ে যেমন গোটা পৃথিবী পরিপূর্ণ ছিল, তিনি আসার পরে আল্লাহর কিতাব কুরআন দিয়ে যখন গোটা দুনিয়ায় ইসলামী হুকুমত চালু করবেন, গোটা দুনিয়াটাকে ন্যায় আর ইনসাফ দিয়ে ভরপুর করে যিনি দিবেন, সবাই বলেন তিনি কি? নাম্বার 6, 6 নাম্বার কথা বলছিলাম। তিনি আসার পরে পরিস্থিতি কেমনে বদলে যাবে, অভাব অনটন থাকবে না। আল্লাহর হাবিব বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়থ, আসমান থেকে রহমতের বৃষ্টি তখন নাজিল হতে থাকবে। তুখরিজুল আরদু নাবাতাহা, জমিন থেকে ফসল উদ্গত হবে। জমিন থেকে যে ফসল হয় এগুলো আমাদের হুকুমে হয় না, আল্লাহর হুকুমে হয়। আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদীর জামানায় ফল ফসলে মানুষের ফসলের মাঠ ভরে যাবে, কারো ঘরে খাদ্যের কোনো অভাব থাকবে না, মানুষের ঘরে অভাব অনটন থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না। এখন প্রশ্ন হলো দুর্ভিক্ষ কেন থাকবে না? এর উত্তর হলো ইউতিল মালা শিহাহান, কারণ শাসক হবেন যিনি, গোটা দুনিয়ার আমির, গোটা দুনিয়াকে যিনি নেতৃত্ব দিবেন, তার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। বলে কি আমার কথা? নবীজি বলেছেন ইউতিল মালা শিহাহান, তিনি সুষম বন্টন নীতি কায়েম করবেন। একটা দেশের উন্নতি আর অগ্রগতির জন্য এই সুষম বন্টন নীতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন দেশে যদি সম্পদের নেয়ামতে ভরপুর থাকে কিন্তু সেই দেশে যদি সুষম বন্টন নীতি না থাকে, ওই দেশ কখনো উন্নত হতে পারবে না। আমার দেশে সম্পদের অভাব নাই। আমার বাড়ি সিলেটে আছে পাথরের খনি, সেখানে আছে কয়লার খনি। দেশের 70% পাথর সিলেট থেকে সরবরাহ হয়। দেশের প্রায় 80% চা সিলেট বিভাগ থেকে আসে। সেখানে আছে পাথরের খনি, কয়লার খনি, চায়ের খনি, গ্যাসের খনি। এবার আসুন আপনি উত্তরবঙ্গে যান। আমি তো বাংলাদেশে প্রত্যেক বছর কয়েক মাস উত্তরবঙ্গে সফর করি। উত্তরবঙ্গে গেলে দেখবেন বাংলাদেশের বেশিরভাগ ফসলাদি সেই এলাকায় উৎপন্ন হয়। ধানের খেতে গেলে দেখবেন ধান আর ধান, জয়পুর হাটে গেলে দেখবেন আলু আর আলু। আবার আপনি যখন ওই কুড়িগ্রাম
এদিকে যাবেন দেখবেন তিস্তা নদীতে বালুর উপরে মানুষ ভুট্টার চাষ করেছে। আমার দেশের উপরে আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, আমি নিজের চোখে দেখেছি। তিস্তা ব্যারেজে তিস্তা নদীতে বালুর মধ্যে ভুট্টা চাষ হয়েছে। আল্লাহু আকবার। এবার আপনি যদি এখানে দক্ষিণ চট্টগ্রামে কক্সবাজার রুখিয়াতে আসেন, দেখেন কত নেয়ামত। এখানে মাছ আর মাছ, লবণ আর লবণ। মহেশখালীতে যান, দেখবেন পান আর পান। এত নিয়ামত দিয়ে আমাদেরকে যিনি ধন্য করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এত সম্পদ আছে, তারপরেও কেন আমাদের গরিবী হালত যায় না? কেন আমাদের অভাব অনটন যায় না? এর কারণ হলো আমার দেশে যেমন আছে সম্পদের খনি, এই সম্পদগুলোকে চেটে পুটে খাবার জন্য এই দেশে আছে অনেক চোর ডাকাতের খনি। ইমাম মাহদী আলাইহিস সালামের সময় তিনি তো 5 বছর 10 বছরের জন্য ক্ষমতায় আসবেন না যে আমাকে মাল সব জমায়া বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, সন্তানদের জন্য এটা সেটা করে দিতে হবে। তাকে তো আল্লাহ রাজত্ব দিবেন। এই জন্য তিনি দুনিয়াতে আসার পরে জনগণের মাল জনগণের কাছে ফিরায় দিবেন। সুষম বন্টন নীতি কায়েম করবেন। সুষম বন্টন নীতি যে সমাজে থাকে না, সেই সমাজে দুঃখ কষ্ট কখনো যায় না। আমার দেশে এই চিত্র বদলে যাবে যদি আল্লাহওয়ালা পরহেজগার সৎ চরিত্রবান মানুষদের হাতে দায়িত্ব থাকে। আপনারা ঠিকঠাক এমন ভাবে কইলেন যখন মনে হচ্ছে এখানে মনে মনে সবাই শরীফা হয়ে গেছে। তো সব মনে 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 এখানে সব পুরুষ হলো, আওয়াজ হচ্ছে এমন যেন মনে মনে তারা নারী। আপনারা সবাই পুরুষ না নারী? আপনারা শরীফ না শরীফা? আওয়াজ তো দেখি শরীফার মতো হয়। কষ্ট পাইছেন আমার কথায়? এরপরে আল্লাহর হাবিব বলেছেন ওয়াতাকফুরুল মাশিয়া, গবাদি পশু তখন বেড়ে যাবে। ওয়াতাদুমুল উম্মাহ, উম্মাহকে তিনি সুসংহত করবেন, শক্তিশালী করবেন। নাম্বার 7, 7 নম্বর হলো ইমাম মাহদী আলাইহিস সালাম এই দুনিয়ার রাজত্ব পাবেন আল্লাহর দয়ার বদৌলতে। আমরা ক্ষমতার জন্য দিনের পর দিন ঘাম ঝরাই, পরিশ্রম করি, মিটিং করি, জনসভা করি, পথসভা করি, কত আন্দোলন করি, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দুনিয়ার ক্ষমতা পাবেন, গোটা দুনিয়াকে নেতৃত্ব দিবেন। এর জন্য তিনি আলাদা করে কোনো আন্দোলন করবেন না, কোনো দল তার গঠন করা লাগবে না। আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবে। কয় রাতে? জোরে বলেন, কয় রাতে? এখন আবার রাতের কথা শুই না, আপনারা ভাবিয়েন না মনে হয় ইমাম মাহদীর দলের লোকেরা তাহাজ্জুদের আগে কাম শেষ করে ফেলবে। বিষয়টা কিন্তু এমন নয়। অর্থাৎ মাত্র এক রাতে আল্লাহ গোটা দুনিয়ার ক্ষমতা তার হাতে তুলে দিবেন। এমনকি গোটা দুনিয়া থেকে মুসলমানরা গিয়ে তার হাতে বায়াত গ্রহণ করবে। আল্লাহু আকবার। ক্ষমতা দেওয়ার মালিক যিনি, সবাই বলেন তিনি কে? আমার ক্ষমতা থেকে বেইজ্জত করে নামানোর মালিক কে? আল্লাহ যদি চান কোন অসহায় ব্যক্তিকে ক্ষমতার মালিক বানাতে, আল্লাহ চাইলে পারেন কিনা? দেখেন ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইয়েরা মেরে ফেলার জন্য অন্ধকার কুয়ায় ফেলে দিল। সাঁতার না জানা সেই ছোট্ট ইউসুফ নবীকে আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় সেই অন্ধকার কুয়া থেকে উঠালেন। এরপরে আল্লাহ তার অসীম কুদরতি পরিকল্পনার আলোকে, তার কুদরতি ব্যবস্থাপনায় তাকে মিশরে নিয়ে প্রতিষ্ঠিত করে একটা সময়ে তাকে মিশরের ক্ষমতার মালিক বানায়া দিলেন। তাহলে আল্লাহ যদি চান অসহায় ব্যক্তিকে ক্ষমতা দিতে, আল্লাহ পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আবার আল্লাহ যদি চান ক্ষমতা থেকে কোন মানুষকে জুতার বাড়ি খাওয়ায়া নামায়া বেইজ্জত করতে, আল্লাহ পারেন কি পারেন না? কিন্তু আমাদের অবস্থা মাঝে মাঝে হয় এমন, আমরা ক্ষমতায় গেলে হুঁশ থাকে না, যা মন চায় তাই করি।
আমরা যাকে তাকে নিষিদ্ধ করি। আপনাদের দক্ষিণ চট্টগ্রামে এক লোক ক্ষমতা পায়া বেশি বাহাদুরি করেছে, তার এলাকায় আলেম ওলামা নিষিদ্ধ করেছে, এখন তার এলাকার মানুষ তারে উল্টা নিষিদ্ধ করে দিছে। তাহলে বুঝা গেল ক্ষমতার গরমে উল্টা পাল্টা চললে আপনার খবর আছে না নাই? আপনার দল থাকলে আপনি থাকবেন না। বাস্তব উদাহরণ হলো টাকলা মুরাদ, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। প্রথমে তার মন্ত্রিত্ব গেল, এমপিগিরি থাকছে, এরপরে দলীয় নমিনেশন গেল, পরে তার বান্ধবীর সাথে মার্কা মিলাই একই মার্কা নিল, জানেন না আপনারা? এরপরে ট্রাক রাস্তার থেকে খাবে পড়ে গেল। এদেশে 90% মানুষ মুসলমান। মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে কথা বললে মুসলমানরা তোমার ট্রাককে খাদে ফেলে দিবেই, এতে কোনো সন্দেহ নয়। এই দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে। যারা এদেশের মানুষের সেন্টিমেন্ট না বুঝে পাগলের মতো কাজ করবে, তার পাগলামির ফলাফল সে পাবে। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? নামানোর মালিক কে? ইমাম মাহদীকে এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবেন কে? ইমাম মাহদী আলাইহিস সালাম, তার হাতে লোকেরা বায়াত করবে এমন অবস্থায় তিনি কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় থাকবেন। রুকনে ইয়ামিনী আর হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গার মধ্যে তাওয়াফরত অবস্থায় লোকেরা দেখে দেখে চিনে ফেলবে। কোন কোন রিওয়ায়াতে এসেছে তার মাথার উপরে ভাসমান মেঘমালা থেকে আওয়াজ আসবে, ইনি হচ্ছেন আল্লাহর খলিফা মাহদী, তার হাতে বায়াত গ্রহণ করো। কাবার চত্বরে লোকেরা দৌড়ে দৌড়ে এসে তার হাতে তখন বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তিনি কাবার চত্বরে থাকবেন, এই খবর ছড়িয়ে যাবে চতুর্দিকে। দাজ্জালের গোষ্ঠী অর্থাৎ ঈমান বিরোধী লোকেরা এই খবর যখন পেয়ে যাবে, কাফির বেঈমান আর মুনাফিকরা তখন ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য একটা সেনাবাহিনী তখন গঠন করে সাথে সাথে প্রেরণ করবে। আসল মাহদী আর নকল মাহদী বোঝার পার্থক্য হলো এই জায়গায়। দুনিয়াতে এখন পর্যন্ত প্রায় 30-32 জন লোক নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। আমাদের ভারতবর্ষেও তো এক লোক প্রথমে তাকে নবী বলেছে, পরে মাহদী বলে দাবি করেছে, মির্জা গোলাম আহমদ। কুখ্যাত এই কাফের, সে কাফের, তাকে যারা কাফের বলে না তারাও কাফের। সর্বশেষ 1980 সালে, আপনারা গুগলে সার্চ করলেই তথ্য পাবেন, সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, সে তাকে মাহদী বলে দাবি করলো। সৌদি গভর্নমেন্ট তাকে হত্যা করার জন্য একটা ফোর্স পাঠালো, ওই ফোর্স গিয়ে তাকে গুলি করে শেষ করে ফেলেছে। আমি বলছিলাম আসল মাহদী আর নকল মাহদী এই জায়গাতে আপনি চিনবেন। আসল মাহদীকে হত্যার জন্য যারা আসবে, তার কাছাকাছি আসার আগে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমাম মাহদীর হাতে যখন মুসলমানরা বায়াত গ্রহণ করবে, এই খবর যখন কাফির বেঈমান মুনাফিকরা পেয়ে যাবে, তখন তারা একটা সেনাবাহিনী তার উদ্দেশ্যে প্রেরণ করবে। কথাটা আমি বানিয়ে বলছি না, আল্লাহর হাবিব বলেছেন, ইয়াউযু আইদুম বিল বাইত, নবীজি বলেছেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কাবার চত্বরে আশ্রিত আমার বংশের সেই ব্যক্তি যাকে আল্লাহ শেষ জামানায় নেতৃত্বের জন্য পাঠাবেন, তিনি যখন সেখানে আশ্রয় গ্রহণ করবেন, কাবার চত্বরে থাকবেন, ফায়ুবাতু ইলাইহি বাস, তার উদ্দেশ্যে একটা দল প্রেরণ করা হবে। ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খুসিফা বিহিম, যখন ওই বাহিনী বাইদা নামক উপত্যকায় পৌঁছাবে, ওই বাহিনীকে মাটির তলায় যিনি গেড়ে দিবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। আসল মাহদীকে বন্দুকের গুলি, মিসাইল, পারমাণবিক অস্ত্র, বোমা দিয়ে শেষ করা যাবে না। তার কাছে যাওয়ার আগেই ওদের সবাইকে মাটির তলায় গেড়ে দিবেন যিনি, তিনি কে? তাহলে বোঝা গেল আমাদের নেতা, এই নেতাকে হত্যা করা এত সহজ। নাম্বার 9 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, ইমাম মাহদী আগমনের খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে, খোরাসানের দিক থেকে
তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, ওই দিকের অঞ্চল থেকে কালো পতাকাবাহী লোকেরা সবার আগে ইমাম মাহদির সৈন্য হওয়ার জন্য তারা রওনা করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, দুনিয়ার মুসলমানরা, ও আমার উম্মত, তোমরা যেখানেই থাকো না কেন, কুতুব আলম, রাজা পালং, ফিয়ার যেখানেই থাকো না কেন, ইমাম মাহদি আগমনের খবর যদি পেয়ে যাও, নবীজি বলেছেন, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ। নবীজি বলেছেন, বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তখন তোমরা দলে দলে গিয়ে মাহদির সৈন্য হয়ে যাও। আমরা যদি জীবদ্দশায় এই খবর পাই, তাহলে সবকিছু ফেলে দিয়ে ইমাম মাহদির সৈন্য হতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নাম্বার 10, 10 এবং সর্বশেষ হলো ইমাম মাহদি আলাইহিস সালাম। তিনি যখন গোটা দুনিয়ায় আল্লাহর হুকুমত কায়েম করবেন, তিনি কত বছর রাজত্ব করবেন? এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন ইয়াবলিফু 7 সিনিন, অন্য হাদিসে এসেছে 9 সিনিন, এক হাদিসে এসেছে 7 বছর, অন্য হাদিসে এসেছে 9 বছর। তবে 7 বছরের বর্ণনাটা বেশি গ্রহণযোগ্য। 7 বছর গোটা দুনিয়া ইসলামের আলোকে যিনি পরিচালনা করবেন, তিনি কি? আমি কি ইচ্ছা শুনে দিছি আপনাদেরকে? আগামী পৃথিবী শাসন করবে কারা? মুসলমানরা না বেঈমানরা? এটাও সাহস করে কইতে পারলেন না। কারা? যারা আলেম ওলামাদের হাতে হাত করে লাগিয়ে আলেমদেরকে বেইজ্জত করেছো, যারা গোটা দুনিয়াতে হিংস্র হায়নার মতো মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছো। ইমাম মাহদি আলাইহিস সালাম শিগগিরই আসছেন, গোটা পৃথিবী তার সামনে পরিণত হবে, মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে পৃথিবীতে নেতৃত্ব দিবে। আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এটা খুব নিকটে ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম এসে গোটা দুনিয়া ইসলামী হুকুমত অনুযায়ী পরিচালনা করবেন। ভালোই চলছে, ভালোই চলছে। ইমাম মাহদির রাজত্বের শেষ সময়ে আসবে, আসবে কে? জোরে বলেন। দাজ্জাল। এটা তার শর্ট নাম। যেমন এখানে মনে করেন জাহাঙ্গীর কবির চৌধুরী, এটা ওনার ফুল নাম। হতে পারে মানুষ ওনাকে জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই ডাকে, কিন্তু ওনার নাম কি শুধু জাহাঙ্গীর? জাহাঙ্গীর নয়, জাহাঙ্গীর কবির। তো দাজ্জাল হলো দাজ্জালের নিক নেম, কিন্তু দাজ্জালের ফুল নেম হলো মাসিহুদ দাজ্জাল। তার পুরা নাম হলো, জোরে বলেন, মাসিহুদ দাজ্জাল। আপনাদের কি খারাপ লাগতেছে? এখন দেখবেন দুই দলের অবস্থা কেমন হয়। মাসিহুদ দাজ্জাল, তার নামের অর্থটা কি দেখেন আপনারা। মাসিহ, এই শব্দের অর্থ কি আমরা প্রথমে জেনে নেই। অভিধান ব্যাখ্যাগণ বলেছেন মাসিহ শব্দটি মাসহম মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। মাসহম মানে হলো, আপনাদেরকে খুব সহজে বোঝানো যাবে, আমরা ওযু করি না, ওযুর সময় সকল অঙ্গ আমরা পানি দিয়ে ধৌত করি, কিন্তু একটা অঙ্গ আমরা ধৌত না করে কি করি? হ্যাঁ বলেন, কি করি? মাসেহ করি। মাসেহ মানে কি? মাসেহ মানে মুছা। মাসেহ মানে মুছা। যেমন একজন নবীকে বলা হয় মাসিহুবনু মারইয়াম, কোরআনে আছে মাসিহুবনু মারইয়াম। সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। তাকে মাসিহ বলা হয় কেন? কারণ ঈসা নবীকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, তিনি যখন কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত মুছে দিতেন, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, আল্লাহ ওই কুষ্ঠ রোগীর রোগ ভালো করে দিতেন। তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত মুছে দিতেন, কোন অন্ধ ব্যক্তির চোখ যখন বুলিয়ে দিতেন, ওই ব্যক্তিকে চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর বুঝলাম ঈসা নবীকে মাসিহ বলা হয় তার মুজিজার কারণে, কিন্তু এই বেটা দাজ্জালকে কেন মাসিহ বলা হয়? তার কি কোনো মুজিজা আছে নাকি? উত্তর হলো না, তার কোনো মুজিজা নেই।
তাকে মাসিহ বলা হয় এই কারণে তার একটা চক্ষু থাকবে মুছে দেওয়া, একটা চক্ষু হবে এমন ভাবে মুছে দেওয়া হবে যে চামড়ার আবরণের নিচে সেটা মুছে দেওয়া থাকবে। আর যে আরেকটা চক্ষু থাকবে ওইটাও ত্রুটিযুক্ত, সেটা হবে অন্ধ, সেটা হবে কি? আবার অভিধান ব্যাখ্যাগণ আরবি অভিধান খুললে দেখবেন মাসিহ শব্দের আরো একটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। দাজ্জালকে মাসিহ বলা হয় এই কারণে সে নির্দিষ্ট কয়েকটা জায়গা, মক্কা মদিনা, অন্য রেওয়ায়েতে এসেছে মসজিদে তুর এবং মসজিদে আকসা, এই জায়গাগুলো ছাড়া দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে গোটা দুনিয়াতে এমন ভাবে ঘুরে বেড়াবে। দেখবেন বৃষ্টি আসার আগে বাতাস আসলে বাতাস যেমন বৃষ্টি চালিয়ে নেয়, এই দাজ্জাল গোটা দুনিয়াতে দ্রুত গতিতে চষে বেড়াবে, গোটা দুনিয়া সফর করবে আর মানুষের ঈমান নিয়ে খেলা করবে, মানুষকে ঈমান হারা করার জন্য কাজ করবে। এজন্য আরবিতে তাকে বলা হয় মাসিহ। কি বলা হয়? এই গেল তার নামের এক অংশের ব্যাখ্যা। আর আরো একটা অংশ সবাই জানি, সকলে বলি তো, সকলে বলি। অভিধান ব্যাখ্যাগণ বলছেন দাজ্জাল শব্দটি আদ-দাজলু মূল ধাতু থেকে এসেছে। এটার অর্থ হলো ধোঁকাবাজ, ধোঁকাবাজি, প্রতারণা। কেউ কেউ আরবিতে অর্থ করেছেন আল হালাত, ইয়ানি সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটানো। দাজ্জাল সত্য মিথ্যার মিশ্রণ ঘটাবে। দাজ্জাল আসার আগেই দাজ্জালের রুহানি সন্তানরা গোটা পৃথিবীতে সত্য মিথ্যার মিশ্রণ ঘটায়। যারা ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটায় এরা দাজ্জালের অনুসারী। ব্যবসা করছে, মনে করেন ভালো মাছের সাথে খারাপ মাছ মিশিয়ে দিয়েছে, ভালো মাছের সাথে খারাপ মাছ মিশিয়ে দিয়েছে। দাজ্জালের সাথে রক্তের সম্পর্ক নাই, কিন্তু দাজ্জালের সাথে তার রুহানি সম্পর্ক আছে। কারণ দাজ্জালের স্বভাবই হলো সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিয়ে দেওয়া। কিছু মানুষ এক কথা সত্য বললে আরো দুইটা মিথ্যা বলে, এমন মানুষ তো আমাদের সমাজে নাই। এরা দাজ্জালের রুহানি সন্তান। দাজ্জালের কি সন্তান? দাজ্জাল হলো মারাত্মক ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক। কারণ সে গোটা দুনিয়ায় ভণ্ডামি আর ধোঁকাবাজি করে বেড়াবে, এই জন্য তার নাম হলো দাজ্জাল। তাহলে দাজ্জালের পুরা নাম হলো মাসিহুদ মাসিহুদ। দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচাইতে বড় ফিতনা। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন আসমান সমূহ আর জমিন, গোটা বিশ্ব জগৎ এমনকি সকল কিছু সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনার আবির্ভাব ঘটবে, সকল ফিতনার চাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এজন্য নবীজি বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনদারা উম্মাতাহুল আমারাল কাযযাব। নবীজি বলেছেন দুনিয়ার এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, দুনিয়ার সকল নবী রাসূল দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু দাজ্জালের ব্যাপারে কেউ বিস্তারিত বিবরণ দিতে পারেন নাই। কারণ দাজ্জালের বিস্তারিত বর্ণনা আল্লাহ তাদেরকে জানান নাই। কিন্তু আমার এই উম্মতের উপরে দয়া হলো, আমি শুধু দাজ্জালের ব্যাপারে সতর্ক করে যাচ্ছি না, আল্লাহর দয়ায় দাজ্জালের ব্যাপারে আমি পুরা বিস্তারিত বর্ণনাও দিয়ে যাচ্ছি।